বাংলাদেশের ওই যে ৯০ নাস্তিক জন্ম নিছে, ওর নাম আমি নিজুম মজুমদার বলি না, ও হলো মুসি মজুমদার। মুসি মুসি কথা বলুন ঠিক কিনা? এই মুসি মজুমদার বেয়াদবের বাচ্চা, বেয়াদব। ওর জন্মের ঠিক নাই, ওর বাবার ঠিক নাই, ও ঈদের বাচ্চা, ও খ্রিস্টানের দালাল, ও রাম কুত্তা, রাম ছাগল। ও যদি কোনোদিন বদরগঞ্জের মাটিতে আছে, ওকে জ্যান্ত পুঁতে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারা কারা ওই কুত্তাকে জুতা পিঠা করতে পারবেন আল্লাহর কোরআনের সম্মান রক্ষার্থে? দুটি হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলুন আমিন। ওইরকম মুচি মজুমদার কয়েকজন নাস্তিক বেঈমানের জন্য বাংলাদেশের মুসলমান তাদেরকে ভয় পায় না। আমাদের অন্তরে ঈমান রয়েছে, আমাদের পূর্ব উত্তর শরীর আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে, আমরাও আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলুন, আমরা জান্নাত থেকে পিছপা হব না। কথা বলুন ঠিক কিনা? আর এই মুনাফিক কোনো কাফের বেঈমানের ভিতরে হবে না। কাফেরদেরকে চেনা সহজ, যে আমি আল্লাহ বলতে কিছুই মানি না। যেমন বাংলাদেশে একটা আছে চুলকানিওয়ালা, বেরামওয়ালা, এই যে কিছুদিন আগে হাফেজ তাকরিম, বাংলাদেশে কি লোটকা আর ফটকা দেখলেন না? কয়েকজন বেটি বেয়াদব, বুকত কাপড় নাই, পিঠত কাপড় নাই, হাই রে হায়, আহার রে, যা কি করলো, ফুটবল খেলে কি এক কাপড়ি আসলো, তার জন্য সম্বর্ধনার কোনো অভাব নাই। অথচ কয়েকদিন পরে বাংলাদেশকে এমন উজ্জ্বল করে দিল আল্লাহর কোরআনের তেলাওয়াত করে হাফেজ তাকরিম, যে সারা বিশ্বর ভিতরে হাফেজ তাকরিম তৃতীয় স্থান করে বাংলাদেশের মুখকে সারা বিশ্বের জমিনে উজ্জ্বল করেছেন। কথা বলুন। কিন্তু এই কথাটা শুনবার পরে বাংলাদেশের মুসলমানের হৃদয়ে শান্তি আছে। মুসলমান যেই কথাটা বলতেছিলাম, এরকম মুনাফিকেরা কি করবে? মুনাফিকদেরকে চেনা বড় কঠিন। আর এই মুনাফিক মুসলমানের ভিতর থেকে হয়। কার ভিতরে হয়? মুনাফিক কার ভিতরে হয়? মুসলমানের ভিতরেই তৈরি হয়। মুনাফিকের কাজ হচ্ছে এদিকে একবার সেদিকে একবার, টুপিও মাথায় দিবে, আবার কি করবে? উল্টো পাল্টো কথাও বলবে। এই যে যেমন মুনাফিকদের ভিতরে ওই যে যেমন বাংলাদেশে কিছু আছে আহলে খবিস, খবিসেরা যেমন মুনাফিকি করতেছে। আহলে খবিসদেরকে আপনারা চিনেন? ছিলেন? ওই কিছুক্ষণ আগে যেটা বললাম, যে পায়ের উপরে পা তুলে দিছে, বলতেছে যে কি ওই যে সহিহ হাদিস, ওর পাছার ভিতরে শয়তান ঢুকে ওঠার হোশ নাই, পা দিয়ে শয়তান যায়। কথা বলুন ঠিক কিনা? তো এরকম ওই আহলে খবিস। আবার এই যে বাংলাদেশে আজকে নতুন, আমি আপনাদের মাহফিলে যখন আসতেছি, নতুন আরেকটা বিষয় দেখলাম, রফিকুল্লাহ ভাদাইমা একটা আফসারি কমেডিয়ান বক্তা আছে না, এই কমেডিয়ানটা আবার কি করতেছে জানেন? এই কমেডিয়ানটাও এরকম হাফেজদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। কিন্তু এদেরকে ভয় পাওয়া যাবে না। এই মুনাফিকেরা কি করবে? মুসলমানদের বিরুদ্ধে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন? তাদেরকে কি বন্ধু হিসেবে কবুল করবেন? উত্তম বন্ধু হিসেবে কবুল করে নেবেন। তো উত্তম বন্ধু যারা আল্লাহর দরবারে হবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, যারা আল্লাহর দরবারে উত্তম বন্ধু হয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে গ্রহণ করে নেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর যারা আল্লাহর জান্নাতে একবার ঢুকে যাবে, কশিন কালেও তাদেরকে আল্লাহ বের করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুক, এহকালে শান্তি এবং পরকালে মুক্তি দান করুক। সবাই বলি আমিন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী। বলুন, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কথা বলুন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। সম্মানিত দিনী ভাইরা,
এই জন্য আপনি এবং আমি যখন সত্যের পথে থাকব, সত্যের পথে ডাকব, আপনাকে এবং আমাকে কাফের বেঈমানেরা নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিতে পারে, বিপ্লবী বিদ্রোহী জঙ্গিবাদী মৌলবাদী উগ্রবাদী অনেক কিছুরই অপবাদ দিতে পারে, কিন্তু আল্লাহর পথ থেকে এক মুহূর্তের জন্যেও সরে চলে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা সেই তো মুসলমান, আমাদের অন্তরে আছে ঈমান। আমরা হতে চাই সকলে আব্দুল্লাহ ইবনে আনাসের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি এবং আমি এক মুহূর্তের জন্য পিছপা হব না। এই জন্য সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি এবং আমি জান্নাত পাবো যদি এখান থেকে কি না হই, পিছপা না হই। প্রক্ষান্তরে পৃথিবীর যেই সমস্ত মানুষেরা, প্রক্ষান্তরে পৃথিবীর জমিনের যেই সমস্ত মানুষেরা কি করেছে, এই ইসলাম থেকে দূরে সরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোরে জানায়া দেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। পৃথিবীর জমিনের যেই সমস্ত মানুষেরা আল্লাহর এই কথাটাকে মেনে নেবে না, ইসলামকে আঁকড়িয়ে ধরবে না, আব্দুল্লাহ ইবনে আনাসের এই কথাটা স্মরণ করবে না, তাদেরকে প্রজ্বলিত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলানো হবে, আবারও জাহান্নাম থেকে বের করা হবে, আবারও তাদেরকে জ্বলানো হবে। অবশেষে জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের খাদ্যের প্রয়োজন, দয়া করে আমাদেরকে খেতে দিন। আল্লাহ বলে তুসকা মিন আইনিল আলিয়া, আসমান থেকে তাদেরকে গরম রক্ত ফুটন্ত পুজ এবং পানিগুলো খেতে দেওয়া হবে। এগুলো যখন পৃথিবীর জমিনের কোনো মানুষ খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি এবং বুড়িগুলো পায়খানার দরজা দিয়ে আল্লাহ তাআলা বের করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলুন আল্লাহ। আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। জাহান্নামী মানুষগুলো আল্লাহকে যখন এইভাবে ডাক দিয়ে বলবে আল্লাহ খেতে দিন, এগুলো আল্লাহ খেতে দিবে। খাবার পরে মানুষের পেটের ক্ষুধা নিবারণ হবে না, আবার পুনরায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করে আরো খেতে দিন, আমাদের পেটের ভিতরে ক্ষুধা নিবারণ হয় নাই। আল্লাহ বলেন লাইসা লাহুম তাগামুন ইল্লা বিগদারি লা ইসমিনু ওয়ালা ইগনি ওয়ালা বিগজু। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা নিবারণ করবার জন্য কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দিবে। ও বদরগঞ্জের মুসলমান, আপনারা আমার আত্মার আত্মীয়, আমি তো আপনাদের মতো কোনো না কোনো এক মুসলমানের সন্তান। ও পর্দার অন্তরালের মা বোন, আমি আপনাদের মতো কোনো না কোনো এক মায়ের সন্তান। আপনাদের সকলের পায়ে হাত রেখে অনুরোধ করছি, বাবা, ও ভাই, ও আমার যুবক বন্ধু, জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবি না রে ভাই। জাহান্নামের ভিতরে এমন সময়ের ভিতরে আল্লাহ কি করবেন, কাঁটাযুক্ত ঘাস মানুষদেরকে খেতে দিবে। খেতে দেওয়ার পরে মানুষের পেটের ভিতরে ঘাস হজম হবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, দয়া করে আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি করে দিন। এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে যে সাপগুলো তৈরি করে রেখেছেন, এই সাপগুলোকে বলবে পেটের ভিতরে প্রবেশ করো। বান্দা বান্দির পেটের ভিতরে প্রবেশ করার পরে মানুষের পেটের 6টা চামড়া খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পরে সাপগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ। এ মুসলমান সবাই আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আপনি আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি করে দিন মালিক। অবশেষে আল্লাহ তাআলা তখন সাপগুলোকে বলবে, সাপ তোমাদের কি এখানে আর খাদ্য নাই? সাপেরা বলবে না, আমাদের এখানে খাদ্য নাই, আমরা এখান থেকে বের হতে চাই। আল্লাহ তাআলা অবশেষে সাপদেরকে বলবেন, যাও তোমরা যেই দিক দিয়া খুশি সেই দিক দিয়া বের হয়ে যাও। জাহান্নামী মানুষের
এই সমস্ত মানুষগুলোর তখন পায়খানার দরজা এবং মুখ দিয়ে সাপগুলো বের হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ, সকলেই বলি নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহর কাছে সকলে এই জন্য আপনাকে এবং আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবার দরকার আছে না নাই? আপনি এবং আমি যদি মুক্তি পেতে চাই তাহলে আপনাকে এবং আমাকে পুরাপুরিভাবে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ও রংপুর বদরগঞ্জের মুসলমান, এই ইসলাম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। এই ইসলাম কোথায় শেখানো হয়? আমি যে আলোচনাটুকুন করলাম, এটা আপনারা যে বুঝলেন, আপনারা যে জানলেন বা শুনলেন, এটা যদি আমি মাদ্রাসায় না পড়তাম আপনাদেরকে আমি বলতে পারতাম না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে চান, মানতে হবে কি? জোরে বলুন, মানতে হবে কি? মানতে হবে কি? আরো জোরে, জোরসে বলো। এই ভাই, ভোট তো দিতেই পারেন না, একটু মিছিলের তালে তালে বলবেন। এমনি তো ভোটের সময় আসলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, এটা তো পারেন। উল্লুক ভাই, ভাল্লুক ভাই, তোমার পথে যেতে চাই, এই জন্য একটু ইসলাম মানবেন, এটা বলতে পারেন না। দুনিয়ার জমিনের ভিতরে যদি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে চান, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলুন, কি মানতে হবে? কি মানতে হবে? ইসলাম। এই ইসলাম কোথায় শিখবেন? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসাতে যদি আপনি ইসলাম শিখেন তাহলে ইসলাম মানা সম্ভব। কোরআন হাদিস না জানলে ইসলাম মানা সম্ভব না। একটা মানুষ জানেই না ইশারের নামাজ কয় রাকাত, ওই লোকটা কিভাবে নামাজ পড়বে? নামাজ পড়তে পারবে? এই জন্য নামাজ পড়বার জন্য আগে জরুরি কি? নামাজ কয় রাকাত? হুজুর ভুল বললাম নাকি? নামাজ আগে জানতে হবে কয় রাকাত। কথা বলুন ঠিক কিনা? তো ইসলাম যদি মানতে চান তাহলে আগে জানতে হবে কোরআন হাদিস। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা জুমারের 18 নং আয়াতে বলেছেন। কয় নং আয়াতে? 18। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, যে বা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বুদ্ধিমান হতে চায়, 2টি গুণে গুণান্বিত হবে। যারা আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে যাবে তারা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। 1 নম্বরে ইয়াস্তামিউনাল কাওলা, যারা আল্লাহর কোরআনে কারিমকে মেনে নিবে। 2 নম্বর ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দুনিয়ার জমিনের ভিতরে বাস্তবায়ন করবে। ও বদরগঞ্জের মুসলমান, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সাবেদাতুল নিসা মহিলা মাদ্রাসায় ছাত্রীদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করা হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো এই জন্য এই মাদ্রাসা আপনাদের এলাকায় দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে সূরা জুমারের 18 নং আয়াত, উলাইকা হুমুল আলবাব। আল্লাহর কোরআন এবং পয়গম্বরের এই মাদ্রাসাকে যদি আপনারা মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি তো ওই সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দেন, উলাইকা হুম উলুল আলবাব, ওরা আর সাধারণ মানুষ থাকে না, সঙ্গে সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যারা বুদ্ধিমান হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা দিয়েছেন ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওই সমস্ত ব্যক্তিরা আর দুনিয়ার জমিনে কোনো সাধারণ মানুষ থাকে না। ওয়া মানে এবং হাসুনা ইহসান, হুসনুন ইহসান, হাসানুন মানে উত্তম, উলাইকা রফিকা, রফিকা মানে বন্ধু। ওই সমস্ত ব্যক্তিরা আর সাধারণ মানুষ হয়ে যায় না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর উত্তম বন্ধু হয়ে যায়। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও বদরগঞ্জের মুসলমান, কারা কারা আল্লাহর উত্তম বন্ধু হতে চান? 2টি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে বন্ধু হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন।